الله نور السماوات والأرض. Les jardins, tous les vidéos, peu importe leur âge, une fois qu'ils se déshabillent sur le réseau, il y a des jeans qui sont collés. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওটা কিছুটা আলাদা হতে যাচ্ছে, তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং একটু মনোযোগ সহকারে দেখবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার ফিতনা এত বেশি আর বলার মতো না। যখন এই ফিতনা থেকে বাঁচা এত মুশকিল, তো ভাবুন যখন দাজ্জাল আসবে তখন কি অবস্থা হবে। বলা যায় বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শয়তান প্রতিটা ঘরে প্রবেশ করেছে এবং প্রতিটা ঘর নিয়ন্ত্রণ করতেছে। এবং বর্তমানে এই যুব সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। রিসেন্টলি স্ন্যাপচ্যাটে একটি ফিল্টার যোগ করা হয়েছিল, যেটার ভিতর আপনি খেয়াল করবেন বারবার স্ক্রিনের ভিতর 666 হ্যান্ড সাইন শো করে, আর এটা দ্বারা এলডিডাব্লিউ ও শয়তানের দুইটা সিংও রিপ্রেজেন্ট করা হয়। আর কিছুদিন আগে একটা ফিল্টার এসেছিল যেটার ভিতর আপনি শুধু সেটানিজমের চিহ্নই দেখতে পাবেন, এবং যেটার উপর অনেক মানুষ ভিডিও বানিয়েছিল যে স্ন্যাপচ্যাট এটা কী করছে। এবং আপনি যদি স্ন্যাপচ্যাটের লোগোর দিকে লক্ষ্য করেন তো দেখতে পাবেন এটাও একটা গোস্ট বা ডিমন বা জিন, যেটা খুশি বলতে পারেন। একইভাবে ইনস্টাগ্রাম, যেটার ভিতর সবথেকে বেশি হোমোসেক্সুয়ালিটিকে প্রমোট করা হয়, ইনস্টাগ্রামের অ্যাডের ভিতরে এমনটাই দেখা যায়। এমনকি প্রায় যতগুলো প্ল্যাটফর্ম আছে সকলেই প্রায় এলজিবিটিকিউ বা সমকামিতাকে প্রমোট করে। তার মানে এটা নয় যে সোশ্যাল মিডিয়ার সব কিছু খারাপ। কিছু মানুষ আছে যারা এর ভিতরে ইসলাম শেখে এবং ইসলাম শিক্ষা দেয়, যেটা কিনা খুব ভালো কাজ। অনেকে আছে যারা এটার মাধ্যমে হেদায়েত পায়। আবার এর ভিতর কিছু লোক এমন আছে যারা 2-3টে ভিডিও দেখে নিজেকে অনেক বড় আলেম বা অনেক বড় মৌলানা মনে করতে শুরু করে। তারা এমন একটি ভাব নিয়ে চলে যেন তাদের ইসলাম ও দিন সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আছে। তো এমন অনেক লোক আপনি সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। এবং এমনও কিছু লোক আছে সোশ্যাল মিডিয়ায় যারা কিনা একজন আরেকজনের সাথে সবসময় ঝগড়া করতে ব্যস্ত থাকে। তো আমি যে বিষয়ে বলতে চেয়েছিলাম, মোহাম্মদ আবদুল্লাহ, যিনি কিনা অনেক বড় একজন এক্সোরসিস্ট, যার বাড়ি হলো ইন্দোনেশিয়ায়। উনি 15 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম ও কুরআন হাদিস নিয়ে পড়াশোনা করেন। তার মা একজন আমেরিকান ছিল। ইনি ইসলামিক রুকিয়া সম্পর্কে পড়াশোনা করেন এবং এই বিষয়ে বেশ বিজ্ঞ একজন ব্যক্তি হয়ে ওঠেন। ইনি রুকিয়ার মাধ্যমে অনেক জিন মানুষের ভিতর প্রবেশ করান। ইনিও আমাদের মতোই একজন সেটানিজম এক্সপোজার। আমরা অনলাইনের মাধ্যমে সেটানিজম এক্সপোজ করি এবং উনি জিনদের মাধ্যমে তথ্য বের করেন। আর বেশিরভাগ উনি জিনদের ইসলামের পথে বা ইসলামের দাওয়াত দিয়ে থাকেন। তো কিছুদিন আগে তার একটা ভিডিও ইউটিউবে আপলোড হয়, সেখানে কিনা সে একটা জিনের সাথে কথা বলে যে কিনা নিজেকে জেনারেল দাবি করছিল। ইবলিসে জেনারেল, যাকে কিনা দায়িত্ব দেওয়া হয়েছিল শয়তানের থেকে। যেই লোকটাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি একজন জিন ক্যাচার, মানে তার ভিতর ডার্কনেসে থাকা যে জিন আছে তাকে সে নিজের শরীরে ইনভাইট করে। পরে তিনি সেই জিনকে ইসলামের দাওয়াত দেয়। সেই জিনটা মুসলমান হয়ে যাওয়ার পরে সে বলে ডিপ ডার্কনেসের ভিতর যে শয়তান আছে তাকে এই লোকটার বডিতে নিয়ে আসো। যদিও এটা বিপজ্জনক, তবে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের কাছে এটা কোনো ব্যাপার না। তো তিনি এই জিনটির কাছে টিকটকের বিষয়ে প্রশ্ন করে। তো দেখেন টিকটকে যে ফিউচার আছে সেটা এখন ইউটিউব শর্ট, ইনস্টাগ্রাম রিল এগুলোর ভিতরে পাওয়া যায়। তো এই জেনারেল জিন তাকে বলে যে ইবলিসের কাছ থেকে কোনো হুকুম পেয়েছে বা কোনো অর্ডার পেয়েছে। তারপর এরা এর থেকে যে নিচের জিনগুলো আছে তাদের হুকুম দেয়, যেমনটা তাকে হুকুম দেওয়া হয়েছে। আমি হয়তো আপনাদের বলেছিলাম যে যারা শয়তানের সাথে ডিল করে তারা ওই এরিয়ার যে লিডার আছে বা শয়তান আছে তারা তার সাথে ডিল করে এবং তারা তার থেকে নিচে একটা জিন বা একটা শয়তান তাকে দেয়। আপনি এই ভিডিওতে দেখতে পাবেন যে উনি জিজ্ঞেস করেন যে তুমি কে, সে বলে জেনারেল। তারপর তিনি প্রশ্ন করেন উইথ টিকটক, তারপর উত্তর দেয় হ্যাঁ অ্যান্ড আদার অ্যাপ্লিকেশন। প্রথমে তো এই যে জেনারেল জিন সে রাগ দেখায় এবং বলে তুমি আমাদের কাজে দখল দিচ্ছ, আমাদের কাজে ডিস্টার্ব করছো। পরে তিনি কিছু দোয়া দুরুদ পরে একে শান্ত করেন। তারপর সে বলে সে ওইসব বাচ্চার উপর আসর করবে যারা কিনা মায়ের পেটে। তারা যখন ভিডিও দেখবে ওই সমস্ত অ্যাপ্লিকেশনের উপর, তখন তাদের পেটে যে বাচ্চা আছে তাদের উপর আসর পড়বে। তখন তিনি প্রশ্ন করেন যে কিভাবে আসর পড়বে। তখন জিন বলে ওই ভিডিওর মাধ্যমে মায়ের ভিতর এমন কিছু তরঙ্গ, এমন কিছু জিনিস ঢুকে যাবে যেটা তার বাচ্চার উপরে প্রভাব ফেলবে। সে এটাও বলে যে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার কারণও এটাই হয়। এমন একটা অসুখ হয় যেটার কারণে বাচ্চার মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে। আসলে তারা অসুস্থ হয় না, তারা এই ভিডিওর মাধ্যমে প্রচুর পরিমাণ প্রভাবিত হয় এবং এটা তাদের মস্তিষ্কের উপর প্রচুর পরিমাণ প্রভাব ফেলে। এজন্যই এরা এমন হয়ে যায়। তারপর এই জিনটা বলে
যে আমার মতো আরও অনেক জেনারেল আছে যারা কিনা একই মিশনে কাজ করতেছে যেটার উপর আমি কাজ করতেছি। মনে রাখবেন তাদের হুকুম আসলে ইবলিস দেয়, কারণ এর আগেও তিনি একটা জিনকে ধরেছিলেন এবং প্রশ্ন করেছিলেন তোমাদের এইসব অর্ডার কে দেয়। সে বলেছিল ইবলিস। তারপর তিনি প্রশ্ন করেন যে এর পিছনে কি মানুষও আছে? তো জিন উত্তর দেয় একজন না, অনেক মানুষ আছে যারা কিনা দাজ্জালের জন্য কাজ করে এবং তারা দাজ্জালকে প্রস্তুত করছে। মিশনস, যারা কিনা দাজ্জালকে দেখতে এবং তার সাথে থাকতে চায়। মনে রাখবেন এখানে টিকটকের কথা হচ্ছিল। তো সত্যি বলতে মিশনস তারা দুনিয়ার প্রায় প্রত্যেকটা জায়গায় আছে, এমনকি চায়নাতেও তাদের অনেক লজ আছে। রিসেন্টলি হানি সিং যে ইন্টারভিউ দিয়েছিল সেখানে সে বলেছিল সে ফ্রি মেসনের একটা লজের ভিতর ছিল, যেটা কিনা একটা সিক্রেট লজ। সেখানে তাকে অফার করা হয়েছিল যদি তুমি আমাদের সাথে আসো, আমাদের সাথে যুক্ত হও, তো তোমাকে সমস্ত কিছু দেওয়া হবে, বিকজ দে আর ভেরি পাওয়ারফুল পিপল। বর্তমানে ইবলিসের মানুষের উপর এত কন্ট্রোল, সেটা এই কারণে যে মানুষ তার সাথ দিচ্ছে, মানুষ তাকে সাহায্য করছে। এ কারণেই কুরআনে কিছু জায়গায় মানুষকে শয়তান বলা হয়েছে, কারণ যেই কাজ শয়তান করে সেই কাজ কিছু মানুষও করে। যাই হোক, এরপর জেনারেল জিন অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করে, যেটা আমি অনেকক্ষণ ধরে বলে আসছি। সে এখানে বলে যে আমরা ওই জিনিসগুলোর জন্য দায়ী যে আমরা যেইভাবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে মাসুম বাচ্চাদের উলঙ্গ করতেছি। অলরেডি যে মেয়েগুলো এই প্ল্যাটফর্মে ভিডিও বানিয়েছে, এতে কিছু যায় আসে না যে সে কত বছরের বা কত বয়স তার। যে একবার উলঙ্গ হয়েছে বা একবার তার শরীর প্রদর্শন করেছে, তখনই তার পেছনে জিন লাগা চালু হয়ে যায়, আর রাতে ওই জিনগুলো তাদের রেপ করে। আস্তাগফিরুল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা মহিলাদের পর্দার বিধান দিয়েছে। তো যারা এই সমস্ত ভিডিও বানায় এবং এই সমস্ত ভিডিও দেখে, তার কিছু যায় আসে না যে সে কোন প্ল্যাটফর্মে ভিডিওটি দেখছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যেটাই বলেন, সবগুলোই প্রায় সমান। আর খেয়াল করবেন তারা এখানে বাচ্চাদের টার্গেট করার কথা বলেছিল। এখন আপনি দেখতেই পাচ্ছেন যে 3 থেকে 4 বছরের যে বাচ্চারা আছে তারা এই শর্ট ভিডিওকে দেখতে সবথেকে বেশি পছন্দ করে, কারণ প্যারেন্টস যান ছড়ানোর জন্য বাচ্চাদের হাতে ফোন তুলে দেয় এবং বাচ্চারা ফোনে এইসব রিল ভিডিও দেখা শুরু করে। তো ইসলাম আমাদের খালি খালি বলছে না যে পর্দা করো, আল্লাহ তাআলা আপনাকে তাদের থেকেও বাঁচাচ্ছে যারা বসেছে বাজে উদ্দেশ্যে। তাদের লালাচ হতে থাকে যে কখন আপনি তাদের একটা সুযোগ দিবেন। ঠিক এমনভাবে মিউজিক বা বাদ্যযন্ত্র তাদের অ্যাট্রাক্ট করে বা আকর্ষিত করে। আর আমরা প্রায় সবাই জানি যে বর্তমানে কেন স্যাটানিস্টরা এই গানকে সবথেকে বেশি প্রমোট করতেছে। এই সব কিছু মানুষের ফিজিক্যাল ওয়ার্ল্ডের ভিতর কিছুই লাগে না, কিছুই মনে হয় না, তবে আনসিন ওয়ার্ল্ডের ভিতর অনেক কিছু হয়ে যায় যেটা আপনি দেখতে পান না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ভাই বোনকে, মুসলমান ভাই বোনকে এই ফিতনা থেকে দূরে রাখে এবং তাদের সঠিক রাস্তা দেখায়। তো এইটুকুই ছিল ভিডিও। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনি নিজের জীবনের দিকে একটু তাকিয়ে দেখেন যে আপনি কিসের পরে অ্যাট্রাক্ট আছেন, আপনি কি করতেছেন, আপনি কোন জিনিসের প্রতি অ্যাট্রাক্ট। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তত সময় আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। हम वहाँ जाके वापिस नहीं